এখনও যেন স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। মালদার এই একদিনের সেমিনারটা এতটা সাকসেস পাবে, এতটা গ্র্যান্ড সেমিনার হবে, সেটা যেন এখনও অবধি আমি ভাবতে পারছি না। যতবারই এমন কোনো স্টেজে মেকআপ দেখানোর সুযোগ পাই, ততবারই বেশ এক্সাইটমেন্ট থাকে। কিন্তু এবার এক্সাইটমেন্টের পাশাপাশি আমার অনেকটা ভয় ছিল, বা বলতে পারো নার্ভাস ছিলাম। তার কারণ হচ্ছে প্রথমবার এত মানুষের পাশে, মানে এত মানুষের সাথে, সেটা 100 ক্রস করে গেছিলো এবারের সেমিনার, যার কারণে ভীষণভাবে গ্র্যান্ডভাবে সেলিব্রেশন হয়েছিল। এই কারণেই আমার বারবার মনে হচ্ছে যে আমি কোনো একটা স্বপ্নের জগতে সেদিন ছিলাম। অনেক তারাদের মধ্যে আমিও এক টুকরো আলো, যেটা ওদের আলো দিচ্ছিলাম। আর সেদিনের আমার প্রথম মডেল ছিল মিষ্টি। ওর উপরে আমি একটা একদম বাঙালি লুক তৈরি করছিলাম, সাথে একটু মডার্ন টাচ। আর এখানে কিন্তু পুরো অর্গানাইজেশন, মানে পুরো সমস্ত কিছু কস্টিউম সমস্তটা অর্গানাইজ করেছিল সুহানাস রেন্টাল কালেকশন, যার জন্য আমি এত সুন্দরভাবে, এত কোঅপারেটভাবে একটা গোটা সেমিনার কমপ্লিট করতে পেরেছি। তাও এত মানুষের, মানে মালদার ভীষণ ভীষণ ভালোবাসা পেয়েছি। আর এই দেখো প্রথম লুকটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ওদেরকে আমি সার্টিফিকেটও দিচ্ছিলাম, আর ওরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছিল এই সময়টা। আর সবার মুখে যেন খালি একটাই কথা, যে দিদি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার কাছে এতটা আসতে পারবো আমি ভাবতে পারিনি, তোমার কাজ আমার ভীষণ ভালো লাগে, আশীর্বাদ করো যেন তোমার মতো হতে পারি। তো এই কথাগুলো না কোথাও গিয়ে এখনও যেন আমার মনে হচ্ছে, না আমার বলতে গিয়েও গলাটা কাঁপছে, যে ওরা আমাকে সত্যিই কতটা স্নেহ করে, ভালোবাসে। আমি জানি না আমি ওদেরকে কি শেখাতে পেরেছি, কতটা দিতে পেরেছি, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে ওরা আমার এত কাছের, এত মনের জায়গা নিয়ে নিয়েছে, সেটা তো হয়তো আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না কখনোই। এই যে এখানে আমার প্রথম লুকটা কমপ্লিট হয়ে যায়, এখানে আমি একদম বাঙালি সাবেকি ব্রাইড, সাথে একটা আধুনিক ছোঁয়া রেখেছিলাম। শাড়িটা পরিয়েছিলাম একদম সাউথ ইন্ডিয়ান ড্রাপিংয়ে, সাথে কিন্তু একদম বাঙালি সাজে সাজিয়েছিলাম বা শিখিয়েছিলাম গোটা সাজটা ওদেরকে। এরপর আরও নেক্সট একটা লুক অপেক্ষা করছিল ওদের জন্য। আর ব্যাক স্টেজে আমি মোটামুটি প্রিপারেশন সমস্ত কিছু করে নিয়েছিলাম। এবার অন স্টেজে আমি চলছিল মেকআপ। আর মেকআপে এখানে ছিল হচ্ছে এয়ারব্রাশ ডেমো। আমি বলে থাকি যে এয়ারব্রাশ মেকআপের মতো মেকআপ সত্যিই হয় না, তার কিছু কারণ তো অবশ্যই রয়েছে। আর ওদেরকে সমস্ত টিপস, টেকনিক, সমস্ত কিছু যা আমার মধ্যে ছিল সবটা উজাড় করে দিয়েছিলাম, যে এইভাবে তোমরা করলে তোমাদের মেকআপও কিন্তু এরকম সুন্দর, এরকম গ্লোই ফিনিশ হবে। দিনের আমার নেক্সট লুকের নেক্সট মডেল ছিল মৌমিতা। মোটামুটি ওর উপরে আমার পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওকে কমপ্লিট লুকটাই দেখতে এত সুন্দর লাগছে, এত স্নিগ্ধ লাগছে। আমি চেয়েছিলাম ওদেরকে দুটো লুক দুই রকমভাবে প্রেজেন্ট করতে। আর বাকিটা তো তোমরা দেখে বলবে, যারা প্রেজেন্ট ছিলে না ওখানে, বা যারা শিখতে চেয়েছিলে বাট যেতে পারোনি কোনো কারণবশত। তো নেক্সট সেমিনারে তোমরা কোথায় আমাকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কাছে গিয়ে, তোমাদের সাথে গিয়ে তোমাদেরকে মেকআপ শেখানোর, যারা কলকাতাতে এত দূরে আসতে পারো না তোমাদের জায়গা থেকে। আচ্ছা, এবার আমাদের চলছিল কিছু ফটোশ্যুট। ফটোগুলো পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এই দুটো ফাইনাল লুকের। এই সুন্দর দেখতে লেহেঙ্গাটাও আমাকে দিয়েছিল সুহানাস রেন্টাল কালেকশনস থেকে, মানে আমার অর্গানাইজার। এত সুন্দর ওর প্রত্যেকটা কালেকশনস, প্রত্যেকটা ডিজাইন বলো, যা বলো, আর এত সুন্দরভাবে গোটা জিনিসটাকে হ্যান্ডেল করেছিল, যেটা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ভালো থেকো তুমি এবং সুহানাস রেন্টাল কালেকশনের প্রত্যেকটি টিম মেম্বাররা, যারা সেদিন সারা দিন পরিশ্রম করে এই সেমিনারটাকে গ্র্যান্ড করে তুলেছিল। তোমাদের এইভাবেই প্রত্যেকটা সেমিনার পরিপূর্ণতা পাক। আর মালদা থেকে যেই পরিমাণ আমি ভালোবাসা পেয়েছি, যা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি, সেটা আমার সারা জীবন নিজের মধ্যে বহন করে রাখবো। ভীষণ আনন্দে মজায় কেটেছিল সেই দিনটা। আর দেখো কত আমরা এনজয় করছিলাম। আমাদের অ্যাঙ্কার থেকে শুরু করে সমস্ত টিম মেম্বার যারা ছিল ভীষণ কোঅপারেটিভ ছিল, এটা বারবারই বলতে হয়, যাদের জন্য কিন্তু এই সেমিনারটা ভীষণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা প্রত্যেকটা মুহূর্তে পাশে ছিলে। আর একটা জিনিস এখানে আমার ভীষণ ভালো লেগেছিল, এত ভিড়ের মধ্যেও সবাই সেলফি তো তুলছিল ঠিকই, কিন্তু অনেকেই এমন ছিল যারা অটোগ্রাফ নেওয়ার জন্য এসেছিল, যে দিদি তোমার একটা ছোট্ট সই আমাকে করে দাও। তোমরা এমনই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।